গুড ইভিনিং। কি করছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে রবিবার। আর কিছুদিন ধরে তোমরা জানোই যে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। সেই বেনারস থেকে এসে ডাক্তার দেখিয়েছি, ওষুধপত্র চলছে, এখন একটু মোটামুটি সুস্থ। কিছুদিন তো আমি পায়ে মানে খাট থেকে নিচেই নামতে পারিনি, এত হাত পাগুলো থরথর করে কাঁপছে। দেখেই বুঝতে পারছো যে আমি কতটা ক্লান্তিতে মানে এই কদিন কাটিয়েছি। তো এই কদিন 2-3 দিন ধরে কি হচ্ছে, আমার রান্নার বউটা আসছে না। তো রান্নার বউটা আসছে না যার ফলে কি হচ্ছে যে আর রান্না ঠিক মতন করা হচ্ছে না, মানে আমি নিজে গিয়ে রান্না ঠিক মতন করতে পারছি না। মোটামুটি মানে করে খেতে হয়, তাই খাচ্ছি। তো আজকে দুপুরে ভাত টাত কিছু করিনি। আর সকালে ওর বাবা জলখাবার নিয়ে এসেছিলো, জলখাবার সব খেয়েছি। আর এখন বিকালে বাজছে 5:30। এখন আমি গেছিলাম ছাদে ছাদে জামা কাপড় আনতে, কেন প্রচুর জামা কাপড় হয়ে যাচ্ছিলো। বারান্দা, যে ছোট বারান্দা, তো সেই ছোট বারান্দা জামা কাপড় মেলা যাচ্ছিল না। তো ওর বাবা তারপর সব লাগিয়ে দিয়েছে। আর আমার মেয়ে করছে ম্যাগি আমার জন্য, যে মা তুমি ওষুধপত্রগুলো ঠিক মতন খাও, আর আমি এখন সুন্দর করে তোমার জন্য একটা ম্যাগি বানিয়ে দিচ্ছি। তো চলো ম্যাগিটা কীভাবে বানাচ্ছে দেখি। ওর ম্যাগিটা খুব সুন্দর করে বানায়। তো মটরশুঁটি বাদাম ফাদাম দিয়ে খুব সুন্দর করে বানায়। তো চলো ম্যাগিটা কীভাবে বানাচ্ছে তোমার সাথে সেটা শেয়ার করি। ম্যাগিটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছে, সিদ্ধ করে এই যে একটা মশলা করেছে, যে সস বাদাম ফাদাম দিয়ে। তো এই সসটা দিয়ে ম্যাগিটা দিয়ে ভালো করে করবে। আর দেখতে পাচ্ছ কড়াইটা দশা এরকম কেন বলতো, কড়াইটা দশা এরকম কেক বানিয়ে এরকম দশা করেছে, কারণ আমার কড়াই এরকম থাকে না। তো তোমরা হয়তো বলবে যে কড়াইটা এরকম দশা কেন। কেক বানিয়ে এরকম হাল করে দিয়েছে মেয়েগুলো আমার। এটা করেছে বড় মেয়ে, ঠিক আছে। তো এই কি করছে, ম্যাগিটা খুব সুন্দর করে বানাচ্ছে। চিলি সস, এই চিলি সসটা এখন দেবে। না, দিয়ে দিয়েছি অলরেডি। অলরেডি দেওয়া হয়ে গেছে। আর ও ও এটা করে আবার নোট নিতে যাবে। তোর বাবা চলে আসবে, তার জন্য একবারে মানে বিকালে টিফিনটাও বানিয়ে নিল। আছে সস, এই সসটা এখন দিয়ে মাখো 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 টাইপের করবে। একটা কাজ করি, গ্যাস অফ করি। কিছুক্ষণ পরে আমি আবার মটন রান্না করব। তার কারণ হচ্ছে মটন রান্না করা মানে আজকেও রান্না করার উদ্দেশ্য হচ্ছে 23 তারিখে একটা বিয়ে বাড়িতে ছিল। তো সেই বিয়ে বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। আর সেদিনকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। 23 তারিখে আমি বিছানা থেকে উঠতেই পাইনি বিকাল থেকে। তো ওরা দুই মেয়ে ওর বাবা গেছিলো, কিন্তু আমি যাইনি। তো ওইখানে বিয়ে বাড়িতে আমি একটু খাসির মাংস খেতে ভীষণ ভালোবাসি। তো একটু আগের থেকে এখন কমিয়ে দিয়েছি। তারপরে মানে সেদিনকে বিবাহিতে যাইনি বলে, খাওয়া দাওয়া করিনি বলে, তো ওর জন্য ওর বাবা আজকে নিয়ে এসে বলে রবিবার আজকে নিয়ে এসে। দিনের বেলা তো রান্না করিই নি, তো রাতে রান্না করব, একটু রেস্ট নিয়ে নিই। তো রেস্ট নেওয়ার পর তারপরে মটন রান্না করব। সকালবেলা কি হয় না, সকালবেলায় আমি উঠতে একটু দেরি করি। আজীবনই একটু উঠতে দেরি করি সকালবেলায়। সকালবেলায় আমি খুব তাড়াতাড়ি উঠতে পারি না কোনো দিনই। যখন আমার মেয়েরা ছোট ছিল, যখন মর্নিং স্কুল ছিল, কোনো সময় হয়তো দেখা গেছে যে আমি ওদেরকে রেডি টেডি করে পাঠিয়ে আমি ঘুমিয়ে পড়েছি আবার। তো হয়ে গেছে। তো ঘুমিয়ে পড়েছি। কিন্তু আমি যতই ঘুমাই বা নাই ঘুমাই, কিন্তু ওর বাবা কী করে, সকালবেলায় উঠবে, উঠে ঠাকুর ঘর মুছবে, জল তুলবে, ওর ঠাকুরের ধূপকাঠি দেবে। মানে যতই ইয়ে হোক না কেন, আমার সঙ্গে ঝামেলা হোক, ঝগড়া হোক, মুখ ঝাঁটি হোক, যাই হোক না কেন, ওর সাথে যতই আমার প্রবলেম হোক, সকালবেলা উঠে এগুলো করবেই। মেয়ে যদি মর্নিংয়ে পড়া থাকে, এখন তো বড় মেয়ের পড়া নেই, বড় মেয়ের তো বিয়ে হয়েছে। তো ওর আগে পড়া থাকতো, ওকেও নিয়ে যেত। তো দু মেয়েকে পড়ার দিয়ে আসা নিয়ে আসা ওর বাবাই করেছে। আমি কোনোদিন দিয়ে আসিনি, নিয়ে আসিনি। খুব আলেকালে হয়তো সিজন অনুযায়ী, ধরো যেহেতু আমাদের ব্যবসা, তো সিজন অনুযায়ী আমি হয়তো এক সময় হয়তো আমাকে বলেছে নিয়ে আসো বা দিয়ে আসো। কিন্তু মানে মানে প্রায় ওর বাবাই প্রতিদিনই ওর দিয়ে আসা নিয়ে আসা পার্টিকুলার ওটা করে, ওর ডিউটি ওটা। সকালবেলা ছোটো মেয়ের এখন পড়া থাকে 6:30 থেকে এক দিন। তো ও উঠতে একদম লেট করে, কিন্তু ওর বাবা একদম টাইমে উঠে যায়, উঠে গিয়ে একদম ওকে চিৎকার করে ওঠে ওঠে করে। আর ও তো উঠতেই চায় না, এত ঠান্ডা বলে
চিৎকার করবে বলে আমি উঠবো না, যাচ্ছি একটু পরে। তো এখন যেহেতু ক্লাস 10, চাপটা একটু বেশি, বহুবার বলেছি তাড়াতাড়ি উঠে টাইম মতন পড়তে যেতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, ম্যাগিটা হয়ে গেছে, ম্যাগিটা একটু খেয়ে নিই, কেন আমাকে ওষুধ খেতে হবে এখন। তো চলো। বাহ, চামচ পারি না। হ্যাঁ ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে, হেভি হয়েছে। চলে এসেছি একটু রেস্ট নিয়ে রান্নাঘরে। তো মেয়েদের তো এই কাজ, কখন কি কি খাবে সেই রান্না করে একটু করে দিতে। যেহেতু রান্নার বউটা আসছে না, একটু যাতে তো রান্না করতেই হবে, নাহলে খাবো কি, কত আর কিনে খাবো বলো তো। কিনে খাবার একটু বারণ আছে আমার, যেহেতু পেটের প্রবলেম হয়েছে তার জন্য। তো একটু রেস্ট নিয়ে চলে এসেছি। মেয়ে নোট নিয়ে এসেই বলছে, মা তুমি কী করছো, এখনও রান্নাঘরে যাওনি, আমার মাংসটা করে দাও। আমি বলছি হ্যাঁ করে দিচ্ছি। আমি বলছি বেশিক্ষণ আমি ঘুমোইনি, একটু পরে যাচ্ছি। না তুমি সবসময় ঘুমাও, আর বলছি ঘুমাও না। ছেলে মানুষের বুদ্ধি, কী বলবো বলো তো। তাই চলে এলাম রান্নাঘরে। ঘুম থেকে উঠে দেখি না খুব শীত করছে, আর শরীরটা যেতে একটু খারাপ, মনে হচ্ছে একটু বেশি শীত করছে যেন মনে হচ্ছে। আর এই যে চাদরটা দেখছো গায়ে, এই চাদরটা মেয়ে যখন দার্জিলিং গিয়েছিল ঘুরতে, আমার জন্য নিয়ে এসে, বহুবার বলেছি আনিস না আমার জন্য কিছু, অনেক আছে তো বাবা, অনেক কিছু দিয়েছে, অনেক রয়েছে আমার। তো যাই হোক, ও বলল না তুমি তো সবসময় লালই পরো, আজকে এটা এই রঙটা তোমার জন্য নিয়ে এসেছি, তোমার রঙটা তোমার গায়ে খুব ভালো লাগবে। তো যাই হোক, মেয়ে যখন গায়েটা এটা যখন দিয়েছে তখন খুব রাগ হচ্ছিল, বাজে পয়সা উড়াস না তো, কেন বাজে পয়সা উড়াস বলতো এইভাবে, কে কার কথা শুনে। তো দিয়েছে, যখন দিয়েছে তখন ভাবলাম খুব রাগ হচ্ছিল, আর যখন পড়েছি তখন ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে মাই যেন আমার গায়ে চাদরটা ঝরিয়ে দিয়েছে। সারা জীবন যে তুমি দিয়ে এসছো মা, এখন না একটু নাও না। কে কার কথা শোনে। তো যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে, আর মাংসটা আজকে খুব লাইটভাবে করবো জানো তো, শরীরটা একটু বিশেষ খারাপ, আর পেটের খুব প্রবলেমই চলছে। তো মাংসটা একটু লাইটভাবেই করবো আজকে। দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। তো আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর কড়াইটা পুরো মানে পুড়ে গেছে চারিদিকটা, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজ আর একটু রসুন কুচিয়েছি, তো সেটা এখন ভাজবো।
বেশ লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এদিকে মাংস দেখো সকালেই ধোয়া হয়ে গেছিলো, তা একটু কাঁচা তেল একটু নুন দিয়ে মাখানো ছিল, আর একটু ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করে দিয়েছি। তো মাংসটার মধ্যে দেখছি যে চর্বিটা আছে নাকি, চর্বি ছিল, আমি চর্বিটা সরিয়ে নিয়েছি, চর্বিটা আমি পরে দেবো। আর এরপর আমি মাংসটা দিয়ে দেবো। আর মাংসের মধ্যে কোনো বাটা মশলা আমি দেবো না, সবই একটু গুঁড়ো মশলা অল্প লাইট করে করব। আর এই যে বাটিটা দেখতে পাচ্ছ, কালকে শনিবার ছিল জানো তো, মেয়ের বিবাহবার্ষিক ছিল, তো এটা করে মাংস নিয়ে এসছে। তো যেহেতু শনিবার ছিল তো আমি তো খাবো না, আর ছোটো মেয়ে খাবে, ওর জন্য ও খেয়েছে, আর আমিও খাবো না, বড়ও খাবো না যেহেতু শনিবার। আর আমি যে একটু গোলাপ ফুল ভালোবাসি, তো গোলাপ ফুল দিয়ে গেছে যে মা দুটো গোলাপ ফুল রাখো। তাই গোলাপ ফুলগুলো আমার এত ভালো লেগেছে, এদের না ফেলে আমি জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি, যতদিন থাকবে থাকবে। আর দেখতেও বেশ ভালো লাগছে বলো গোলাপ ফুলগুলো। তো চলো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা আমি দিয়ে দেবো। আর আমি 4টে ফালি করে টমেটোটা কেটে রেখে দিয়েছি, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। আর ওর বাবাকে বললাম দোকান থেকে আসার সময় একটু আমুল দুধ নিয়ে আসবে, তো 4 প্যাকেট আমুল দুধ নিয়ে চলে এসছে। আর আমি একটু আমুল দুধ কেটে একটু মাংসের মধ্যে দেবো। তো আমি একটু দুধ দিয়েই মাংস খেতে ভালোবাসি ভীষণ, আর একটু টেস্টও হয়। তো আমি মাংসের মধ্যে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি, আর ভীষণ ভালো লাগছে খেতে। তো এবার আমি টমেটোগুলো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এক এক করে গুঁড়ো মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে আমি একটু কষাতে দিচ্ছি। তো কষিয়ে 5 মিনিট কষিয়ে তারপর আমি একটু জল দিয়ে দেবো। আর আজকে মাংসগুলো জানো তো প্রেশারে দিতে হয়নি, তো এমনি কড়াইতে কষতে কষতেই বেশ নরম হয়ে গেছে। আর এরা না নরম মাংস খেতে ভীষণ ভালোবাসে, শক্ত মাংস খেতে আমরা বিয়ের আগে কি জানো তো, যে খুব নরম হয়ে যায় সেরকম মাংস খেতে একদম ভালোবাসি না। আমাদের মায়েরা যখন মাংস রান্না করতো, বেশ মাংসটা বেশ নরমও হবে না, শক্ত হবে না, সেই মাংস খেতে কষা ভীষণ ভালো লাগতো। তো এই বাড়িতে এসে দেখছি খুব নরম মাংস খায়। আর আগে জানো তো খাসির মাংস প্রেশারের সিটি ছাড়া কিছুতেই মাংস করতে পারতাম না, আস্তে আস্তে করে শিখেছি কীভাবে কড়াইতে খাসির মাংস রান্না করা যায়। তো একটু ভিনিগার দিতে হয়, তাহলে মাংসটা বেশ নরম হয়। তো আমি এর মধ্যে একটু ভিনিগারও দিয়ে দিয়েছিলাম, তো মাংসটা বেশ নরম হয়েছে। আর এদের তস হয়েছে না, কতক্ষণে খাবে,
ছোটো মেয়ে বারবার করে, মা তোমার হয়েছে মাংস? আমি বললাম যে হ্যাঁ, আর একটু বাকি আছে। তো গরম গরম মাংস আর গরম ভাত খেতে কি মজা বলো তো রাতে। তো তাড়াতাড়ি করে তো দিয়ে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটা লাইক এবং কমেন্ট দিয়ে অবশ্যই বলো, পারলে একটু শেয়ার করে দিও, তাহলে ভাগ্যের চাকাটা যে ঘোরে সেটা গড়গড়িয়ে চলবে। তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।